বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আজকে আবুধাবি স্টেডিয়ামে। বাংলাদেশ অলরেডি আফগানিস্তানের সাথে সিরিজের প্রথম দুইটি ম্যাচ হেরে সিরিজ পরাজয় নিশ্চিত করে ফেলেছে। আজকের ম্যাচের রেজাল্ট বাংলাদেশের কি হবে? বাংলাদেশ কি আজকেও হারবে? আজকেও সে আত্মসমর্পণ করবে? কোনো রকম হাত পা নিয়ে বাড়ি ফিরে আসবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য? নাকি বাংলাদেশ আজকের ম্যাচটি জেতার জন্য খেলবে? অলওয়েজ খেলে, বাট অ্যাকচুয়ালি জেতার মতো করে খেলবে। পরিসংখ্যান কিন্তু বাংলাদেশের পক্ষেই কথা বলে। কেন কথা বলে সেটাই বলছি। বাংলাদেশ আফগানিস্তানের সাথে লাস্ট যে দুইটা সিরিজ খেলেছে, দুইটা সিরিজেই বাংলাদেশ আফগানিস্তানের সাথে সিরিজ হেরেছে। বাট সেই দুইটা সিরিজের রেজাল্ট ছিল 1-2, 2-1। মানে কখনো বাংলাদেশ আগে একটা প্রথম ম্যাচ জিতে পরে দুইটা ম্যাচ হেরেছে, কখনো বাংলাদেশ প্রথম দুইটা ম্যাচ হেরে লাস্ট ম্যাচটা জিতে মান সম্মান নিয়ে মাঠ থেকে বের হয়েছে। সেই পরিসংখ্যান যদি দেখি, আজকে বাংলাদেশ ম্যাচটা জেতাটাই খুবই খুবই স্বাভাবিক। বাট বর্তমান যে দলের অবস্থা, দলের কন্ডিশন, দলের যে মেন্টাল পরিস্থিতি, দলের যে পারফরমেন্স, সেদিক থেকে বিবেচনা করলে বাংলাদেশ আজকে ম্যাচটা জিতবে এটা আশা করাটা বোকামি। যদি জেতে অবশ্যই অবশ্যই তার জন্য শুভকামনা থাকবে। সবচেয়ে বড় যে সমস্যাটা একাদশ নির্বাচন, বাংলাদেশ একাদশ নির্বাচন নিয়ে আমার মনে হয় মধুর সমস্যার মধ্যে যাচ্ছে। ভালোর মধুর সমস্যা না, খারাপের মধুর সমস্যা। কেন বলছি? একাদশ কিভাবে সাজাবে? তানজিদ তামিমের আজমতুল ওমরের দুর্বলতা বলে সবার চোখেই পড়েছে। সাইফ হাসান আজমতুল ওমরের বলে আউট হচ্ছে, ভুল শট খেলে সবার চোখে পড়ছে। যদিও টি-20 সিরিজে তিনি অসাধারণ পারফরমেন্স করেছিলেন। নাজমুল হোসেন শান্ত মারবেন নাকি ঠেকাবেন, রান নেবেন কি নেবেন না, দ্বিধার মধ্যে ভুগছেন। দুইটা ম্যাচেই আমরা সেটা লক্ষ্য করেছি। এই ম্যাচেও তাকে নিয়ে কী হবে জানি না। তাওহিদ হৃদয়, মেহেদী মিরাজ 4 এবং 5 ক্রুশিয়াল একটা জায়গা। দুইটা ম্যাচেই তারা প্রচুর প্রচুর বল নষ্ট করেছে। অতিরিক্ত বল ডট দেওয়ার কারণে পরবর্তী ব্যাটসম্যানের জন্য চাপ হয়ে গিয়েছে। রান তারা হয়তো করেছে, বাট সেটা এত 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 বেশি ধীর গতিতে যেটা পরে তারা পুষে দিতে পারে না। আমরা সেকেন্ড ম্যাচে দেখেছিলাম ইব্রাহিম জাদরান, তিনি কিন্তু বল অনেক বেশি ডট করছিলেন, বাট তিনি শেষের দিকে এসে কিন্তু সেটা পুষিয়ে দিয়েছিলেন। বাট যেটা আমাদের মিরাজ এবং তাওহিদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না। নুরুল হাসান সোহান খুব ভালো কিপিং করছে, মানতেই হবে, বাট ব্যাটিংয়ে তিনি যেন কেন শর্ট সিলেকশনে এলোমেলো। জাকির অনেকের কথা কি বলবো, রশিদ খানের গুগলিতে তিনি বারবার পরাস্ত। আজকের ম্যাচেও তাকে ক্যাপ্টেন কলে, দুঃখিত, কোচদের কলে খেলানো হবে কিনা সবচাইতে বড় প্রশ্নবোধক চিহ্ন আমার কাছে এটাই মনে হয়। আমি কোনোভাবে আমার কোনো পয়েন্ট অফ ভিউতে জাকির অনেকের আজকে একাদশে দেখতেই চাচ্ছি না। বেটার শামীম হোসেন পাটোয়ারিকে একটা সুযোগ তিনি ডিজার্ভ করেন, তাকে দেওয়া উচিত। বাট আই বিলিভ কোচরা তাদের ভুল প্রমাণ করবেন না, তারা খেলাবেন জাকির আলী অনিককে। রিশাদ হোসেন মৃল ওভার উইকেট তুলতে ব্যর্থ হচ্ছেন, যেটা তার সবচেয়ে বড় দায়িত্বের জায়গাটা, যে কারণে বাংলাদেশ বারবার ওই 15 থেকে 35 ওভারের মধ্যে পিছিয়ে পড়ছে। পেস বোলিং ইউনিটের কথা যদি বলি, ওভারঅল ভালো, খারাপ না। তানভীরকে আপনার বাদ দিবেন না, তানভীরকে আমি রাখছি। তানজিদ সাকিবকে আপনার বাদ দিবেন না, দুটো ম্যাচে ভালো বল করেছেন। মোস্তাফিজ লাস্ট ম্যাচটা ভালো বল করেছে। নাহিদ রানাকে একটা সুযোগ পাবে এই ম্যাচে। তাসকিনকে কি আরেকটা ব্রেক দেওয়া হবে কিনা? আমি আমার পয়েন্ট অফ ভিউতে আজকের ম্যাচে তাসকিনকেও দেখছি না, নাহিদ রানাকেও দেখছি না। পরিবর্তনের যে জায়গা, পরিবর্তন আমি যেটা দেখছি, পরিবর্তনের জায়গা তো আছে, অবশ্যই আছে। জাকির আলী অনেক, তার বদলে শামীম হোসেন পাটোয়ারি, এই একটা পরিবর্তন ছাড়া আমি দেখছি না। হ্যাঁ, আরেকটা পরিবর্তন অবশ্যই সুখের বিষয়, সেটা হচ্ছে মন্দের ভালো নাইম শেখ দুবাইতে পৌঁছেছেন। আজকের ম্যাচ উনি হয়তো খেলবেন, ওনাকে সুযোগ দেওয়া হবে। কার পরিবর্তে দেওয়া হবে? তানজিদ তামিমকে কি আজকে রেস্ট দিয়ে নাইম শেখকে খেলানো হবে? সেটা কি যৌক্তিক হবে? হ্যাঁ, বলতে পারেন লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন, তানজিদ তামিম লেফট হ্যান্ড, নাইম শেখও লেফট হ্যান্ডেড, রাইট হ্যান্ডেড, সরি। সো এখানে সাইফকে ড্রপ করা হবে নাকি তানজিদ তামিমকে ড্রপ করা হবে,
নাকি ওপেনিং পেয়ার ঠিক রেখে শান্তকে রেস্ট দেওয়া হবে? নাইম অবশ্যই খেলবে। আপনাদের কি মনে হয় আজকের একাদশটা কেমন হতে পারে? আমার কাছে খুবই খুবই গোলমেলে মনে হচ্ছে আজকের একাদশ নির্বাচনে বাংলাদেশ টিম সিলেক্টররা কিভাবে তারা যাবেন, কোন অ্যাপ্রোচে যাবেন, ম্যাচ জয়ের ক্ষেত্রে নতুন কি নতুন অ্যাপ্রোচ আজকে তারা দেখাবেন, কতটুকু আশাবাদী আমাদেরকে করবেন ম্যাচ জয়ের ক্ষেত্রে, সেটাই এখন দেখার বিষয়। আপনাদের কি মনে হয় আজকের ম্যাচের রেজাল্ট পরিসংখ্যান 1-2-2-1 নাকি 3-0? অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ পয়েন্ট অফ ভিউর সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।